আমরা যদি একটি সুশীল সমাজ গঠন করতে চাই, একটি সুন্দর সমাজ গঠন করতে চাই, তাহলে আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। কোরআন সুন্নাহর আলোকে তাকে বড় করতে হবে। সন্তান 6 বছর বয়স হলেই তারে সর্বপ্রথম মক্তবে পাঠাতে হবে। সে কোরআনের সাথে পরিচিত হবে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সাথে পরিচিত হবে, সে একজন ভালো মনের অধিকারী হয়ে বড় হবে। কিন্তু মক্তবে যায় নাই, কোরআন হাদিসের কোনো কথা শোনে নাই, সে কোথার থেকে ইসলাম শিখবে, কোথার থেকে দিন শিখবে? আমরা স্কুল কলেজে পড়াই, যেখানকার অধিকাংশ সিলেবাসই কোরআন এবং সুন্নাহর কোনো অংশ নাই। বরং কিছু কিছু ক্ষেত্রে বর্তমান আমরা ইতিপূর্বে যা দেখেছি যে সিলেবাসগুলো থেকে একেবারে ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা একেবারেই তুলে দেওয়া হয়েছে। যতটুকু ছিল একেবারে কি নামমাত্র। সম্মানিত হাজিরিন, আমরা এই দুনিয়াতে এসেছি, আবার চলে যাব। আমাদের এই দুনিয়ায় অবস্থানকালীন সময় খুবই অল্প, বলতে পারেন নট গ্যারান্টেড, কোনো গ্যারান্টি নাই। আমরা কত সময় বাঁচব, কত দিন বাঁচব, গ্যারান্টি আছে নাকি? এই অল্প সময় আমাদের কাজ অনেক। এই দুনিয়ার এত ঝামেলা, এত অসুবিধা, এত আকাঙ্ক্ষা, এত অভাব, এর মধ্য দিয়ে সৎভাবে আমাদের চলতে হবে। এই দুনিয়াতে আমাদেরকে চলতে হবে, পাশাপাশি এই দুনিয়ার এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমাদেরকে আখেরাত এখান থেকে জয় করে তারপরে যেতে হবে। সুতরাং আমাদের হাতে সময় খুব অল্প। এই অল্প সময় আমরা যেন কাজে লাগাই, এই অল্প সময় যেন আমরা আখেরাতের কল্যাণের জন্য ব্যয় করতে পারি, এই প্রচেষ্টা সর্বদিক দিয়ে আমাদের করতে হবে। এজন্য আমি মাহফিলের প্যান্ডেলের বাইরে যারা গল্প করছেন, যারা বিভিন্ন দোকানে ঘোরাফেরা করছেন, বিভিন্ন দোকানে গিয়ে ফুচকা, চটপটি, খাজা, বাতাসা এগুলো খাচ্ছেন, আমি তাদেরকে বলবো ফুচকা, চটপটি, খাজা, বাতাসা এগুলো খাওয়া যাবে, অন্যদিনও কি খাওয়া যাবে, কিন্তু অন্যদিন এই কোরআন এবং হাদিসের আলোচনা শোনার ব্যবস্থা থাকবে না। আগামীকালকেই কি এই ব্যবস্থা থাকবে? থাকবে না। সুতরাং সময়টাকে নষ্ট না করে আপনি চাইলে অন্যদিনও ওখানে যেতে পারবেন। তো সুতরাং এই মূল্যবান সময়টা অন্যদিকে ব্যয় না করে মেহেরবানি করে একটু কোরআনের মাহফিলে এসে বসুন। এতে করে কিছু উপকার অন্তত হবেই হবে ইনশাআল্লাহ। আমরা এখানে যারা বসেছি, আসলে এটা একটা মাঠ, একটা মসজিদ সংলগ্ন একটি মাঠ, কিন্তু এখন এটা আর মাঠ নাই, এখন এটা হয়ে গেছে জান্নাতের একটি বাগান। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে বসার সৌভাগ্য আসলে সবার হয় না। যারা সৌভাগ্যবান শুধু তারাই এই জান্নাতি বাগানে বসতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা হয়, এমন একটি দ্বীনি মাজলিস, এটা সাধারণ কোনো মাজলিস নয়, বরং এটা জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ। তো এই জান্নাতের বাগানে বসার সৌভাগ্য কি সবার হবে? এই মহল্লা থেকে লোক কম আছে? যদি সবাই মিলে এসে বসে, তাহলে বাইরের লোক আসার আগে এই পুরো প্যান্ডেল কি হয়ে যাবে? কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু সৌভাগ্য তো সবার হবে না, আর আল্লাহর কথাও সবার বিশ্বাস হয় না। আল্লাহর কথা সবার আসলে বিশ্বাস হয় না। আল্লাহ তাআলা বললেন যে তোমরা সুদকে মিটিয়ে দাও, তোমরা সুদ খেও না, তোমরা যাকাত দাও, যাকাত দিলে তোমার সম্পদ আমি বাড়িয়ে দেব, আর সুদ খেলে সম্পদ কমিয়ে দেব। আমাদের চর্মচক্ষু থেকে এটাকে দেখা যায়। সুদ দিলে তো সম্পদ বাড়ে, এটা আমাদের চর্মচক্ষুতে দেখা যায়, কিন্তু আল্লাহর ঘোষণা মতে আসলে সুদ খেলে, সুদ দিলে সম্পদ বাড়ে না কমে? নিঃসন্দেহে কমে। আর যাকাত দিলে, দান সাদকা করলে চর্মচক্ষুতে দেখা যায় সম্পদ কমে, কিন্তু বাস্তবে সম্পদ কমে না বাড়ে?
নিঃসন্দেহে বাড়ে আমার প্রিয় ভাইরা। সুতরাং চর্মচক্ষুতে আসলে সব কিছু দেখা যায় না, বরং আল্লাহর কথাকে বিশ্বাস করতে হয়। এটাই ঈমান, এর নাম মুমিন, যে আল্লাহর কথাকে বিনা দ্বিধায়, বিনা প্রশ্নে, বিনা আপত্তিতে মেনে নিতে পারে, তার নাম হচ্ছে মুসলিম, তার নাম হচ্ছে আত্মসমর্পণকারী। আমার প্রিয় ভাইরা, আমি খুব সংক্ষিপ্ত আলোচনা করব, সময় খুবই অল্প। বর্তমান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটা হলো, বর্তমান সময়ে আমার কাছে বিভিন্ন মানুষ এই অভিযোগ করে, বিভিন্ন গার্জিয়ান অভিযোগ করে, বিভিন্ন মায়েরা আমার কাছে অভিযোগ করে, বলে যে হুজুর, আমার সন্তানেরা আমার কথা শুনতে চায় না। বিশেষ করে বর্তমানে যুব সমাজের যে অবস্থা, পরিবারের কথা একেবারেই কি শুনতে চায় না, বাবা মায়ের কথা শুনতে চায় না, বড় ভাইয়ের কথা শুনতে চায় না, একেবারেই কেমন যেন বেয়ারা হয়ে যাচ্ছে। পিতামাতাকে শ্রদ্ধা করতে চায় না, তারা কোনো কথা বললে সেটা শুনতে চায় না। বাবা মাও অস্থির হয়ে গেছে, সন্তানকে এত উপদেশ দিচ্ছি, এত ভালো ভালো কথা বলতেছি, কিন্তু সন্তান কেন শুনতেছে না, কেন শোনে না। আমার প্রিয় ভাইরা, আজকে সন্তানেরা যেন কথা শোনে, সেই ব্যাপারে পিতামাতার যে কি কর্তব্য রয়েছে, সেই বিষয়ে আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, একজন সন্তান দুনিয়াতে আসার আগেই একজন পিতার উপরে, একজন মাতার উপরে, একজন গার্জিয়ানের উপরে প্রথমত দুইটি হক রাখে। সন্তান এখনো দুনিয়াতে আসে নাই, এই দুনিয়াতে আসার আগেই একজন সন্তান তার পিতার কাছে দুটি হক রাখে। এক নাম্বার, একজন ভালো মা একজন সন্তান প্রথম দাবি রাখে তার পিতার কাছে, যে একজন পিতা, একজন পুরুষ মানুষ, একজন গার্জিয়ান হিসেবে যে বিয়ে করতে যাচ্ছে, তার সন্তান এখনো দুনিয়াতে আসে নাই, আসার আগেই ওই ব্যক্তিকে সর্বপ্রথম একটা নেককার স্ত্রী বা একজন সন্তানের একটা নেককার মা নির্বাচন করতে হবে। এটা হলো প্রথম দাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ নারীদের চারটা জিনিস দেখে বিয়ে করে। কয়টা জিনিস দেখে? চারটা জিনিস দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমস্ত পুরুষ মেয়েদের চারটা জিনিস দেখে বিয়ে করে। একজন পুরুষ সর্বপ্রথম একজন মহিলার দেখে তার সম্পদ আছে কিনা, মেয়েটা সম্পদশালী কিনা, অমালিহা, তার ধন সম্পদ কতটুকু আছে, ব্যাংক ব্যালেন্স কতটুকু আছে, টাকা পয়সা আছে কিনা, তার না থাকলেও তার পিতার টাকা পয়সা আছে কিনা, তার পরিবার সচ্ছল নাকি অসচ্ছল, এগুলো আগে তালাশ করে। করে কি করে না ভাই? আমরা করি কি না? করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিয়ে করার আগে পুরুষ জাতি মেয়েদের সম্পদের পরিমাণ হিসাব করে, তার সম্পদ আছে কিনা। দুই নাম্বার, নারীর সৌন্দর্য আছে কিনা, সে দেখতে শুনতে কতটুকু সুন্দর, তার চেহারা কতটুকু সুন্দর, তার গায়ের রং কেমন, ফর্সা নাকি কালো, তার চেহারার সৌন্দর্যটা কেমন, তার চোখ কেমন, তার নাক কেমন, তার চুল কেমন, তার শরীরের যেই সৌন্দর্য আছে, এই সৌন্দর্য পুরুষ জাতি দেখে থাকে। এটা দোষণীয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই চারটা জিনিস দেখে। এক নম্বরে তার ধন সম্পদ, দুই নম্বরে তার সৌন্দর্য, তিন নাম্বার তার বংশ পরিচয়, বংশ মর্যাদা, মেয়েটা বংশীয় কিনা, তার বংশের গৌরবোজ্জ্বল ইতিহাস আছে কিনা, তার বংশে বড় নেতা আছে কিনা, সম্পদশালী ব্যক্তি আছে কিনা, এইটা দেখে। সমাজে তার পরিবারের মর্যাদা কতটুকু, যদি বিশাল বংশীয় হয় তখন মানুষের আগ্রহ বেড়ে যায় যে না, মেয়েটা অনেক বংশীয়। তো তার বংশমর্যাদার দিকে
পুরুষ জাতি খেয়াল করে। এবং চতুর্থ নাম্বার ওয়াদিনিহা, পুরুষ জাতি মহিলাদের দিনদারিতা দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নারী জাতির দিনদারিতা দেখে বিয়ে করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো নারীর দিনদারিতা দেখলো না, বিয়ের আগে, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কোনো নারীর দিনদারিতার দিকে গুরুত্ব দিল না, ওই ব্যক্তির হাত ধুলায় ধুলণ্ঠিত হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নারীদের দিনদারিতা দেখে সৌভাগ্যবান হও। আজকে প্রতিটা ঘরে ঘরে আজকে যে অশান্তির দাবানল দাও দাও করে জ্বলছে, তার অন্যতম একটা কারণ হলো পুরুষ জাতি মেয়েদের দিনদারিতার দিকে কোনো গুরুত্ব না দিয়ে শুধুমাত্র সৌন্দর্য, তার বংশমর্যাদা আর তার টাকা পয়সার দিকে খেয়াল করে দাম্পত্য জীবন শুরু করে। কিছুদিন পরেই সৌন্দর্যও থাকে না, সম্পদও থাকে না, আর দিনদারিতা তো আগে দেখেই নাই, শুরু হয়ে যায় সংসারের অশান্তি। হয় কি হয় না ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার দুই হাত ধুলায় ধুলণ্ঠিত হোক যারা নারীদের দিনদারিতাকে প্রাধান্য না দিয়ে দাম্পত্য জীবনে প্রবেশ করে। সুতরাং একজন সন্তান, একটা সৎ মা, দিনদার মা একজন পিতার কাছ থেকে আশা করে বা দাবি রাখে। 2 নাম্বার যে বিষয়টি একজন সন্তান দুনিয়াতে আসার আগেই তার পিতার কাছে দাবি রাখে, তা হলো যখন তারা দাম্পত্য জীবন শুরু করবে, যখন বৈধ সম্পর্ক স্থাপন করবে, ঠিক বৈধ সম্পর্ক স্থাপন করার আগে, হালাল সম্পর্ক স্থাপন করার আগে প্রত্যেকটা পুরুষের একটি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, যা পাঠ করতে হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে আমাদের সমাজের অধিকাংশ মুসলিম এমনকি মুরব্বী হয়ে গেছে, তারপরেও হালাল সম্পর্ক স্থাপনের দোয়া তারা জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি হালাল সম্পর্ক স্থাপন করবে, সম্পর্ক স্থাপনের পূর্বে সে একটি দোয়া পাঠ করবে। দোয়াটি হলো আল্লাহুম্মা, প্রথমে বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা দান্নিবিনাশ শাইতান ওয়া দান্নিবিশ শাইতান কামা রাযাকতানা। বিসমিল্লাহ বলে শুরু করলাম, আল্লাহুম্মা, হে আল্লাহ, দান্নিবিনাশ শাইতান, আমাদের এই সম্পর্কে, দাম্পত্য জীবনের সম্পর্কের আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের হাত থেকে আমাদেরকে আপনি পরিত্রাণ দান করুন। দান্নিবিনাশ শাইতান ওয়া দান্নিবিশ শাইতান, আপনি এই সম্পর্ক স্থাপনের মাধ্যমে যদি কোনো সন্তান দান করেন, সেই সন্তানকেও আপনি শয়তানের কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে, শয়তানের প্রভাব থেকে আপনি তাকে মুক্ত রাখুন। কামা রাযাকতানা, এবং তাকে উত্তম রিজিক আপনি দান করুন। সুবহানাল্লাহ। এই দোয়া পাঠ করে যদি কেউ সম্পর্ক স্থাপন করে, যদি তাদের কোনো সন্তান আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে সেই সন্তান শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের হাত থেকে সে পরিত্রাণ পাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা যারা এখনো বিয়ে করিনি, এই দুটো বিষয় অবশ্যই লক্ষ্য করব, যা একটা নেককার সন্তানের পূর্ব শর্ত। এরপরে আসি, একজন সন্তান তার পিতার কাছ থেকে কি কি হক রাখে। আগে পিতাদের সম্পর্কে আলোচনা করি, কারণ আমরা পিতার হক সন্তানের প্রতি কি রয়েছে এই আলোচনা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকই শুনছি, কিন্তু একজন সন্তান একটা পিতার কাছে
কোন কোন হক রাখে, কোন কোন হকের দাবিদার, সেগুলো সম্পর্কে আমরা মোটামুটি কমই জানি। এজন্য আগে সন্তানের হক সম্পর্কে আমরা মোটামুটি 12টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। যখন কোনো সন্তান এই দুনিয়াতে আসে, এই দুনিয়াতে আসার পর একজন পিতার জন্য সর্বপ্রথম যেই দায়িত্ব বা যেই কর্তব্য তা হলো সন্তানের কানে আজান দেওয়া। সন্তান যখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার সাথে সাথে তার কানে আজান দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে আজান দিলেন সলাতের আজান, নামাজের আজান যেভাবে দেওয়া হয়। সুতরাং একজন সন্তান যখন জন্মগ্রহণ করে, সাথে সাথে তার কানে আজান দেওয়া। আমরা অনেক সময় এই কাজটা করতে ভুলে যাই। সন্তান দুনিয়াতে আসছে, বিশেষ করে যখন হসপিটালে সন্তান জন্মগ্রহণ করে, গার্জিয়ানরা অনেক টেনশনের মধ্যে থাকে, তখন দেখা যায় যে ব্যস্ততার কারণে জিনিসটা ভুলে যায়। যদি ভুলেও যায়, যখনই স্মরণ হবে, সাথে সাথে ওই নবজাতকের কানে সর্বপ্রথম একজনের নাম উচ্চারণ করতে হবে। তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সন্তান যখন দুনিয়াতে আসার পর সর্বপ্রথম আল্লাহর কালাম, আল্লাহর বরত্ব যখন তার কানে পৌঁছাবে, শয়তান তখন তাকে আর আক্রমণ করতে পারবে না। ওই আল্লাহর বরত্বর শোনার কারণে তার মধ্যে একটা দ্বীনের প্রভাব তখনই ঢুকে যাবে। সুতরাং সন্তান যখনই দুনিয়াতে আসবে, সর্বপ্রথম পিতার দায়িত্ব হলো তার কানে আজান দেওয়া। এই আজান ইমাম সাহেবরে ডেকে নিয়ে আসেই দিতে হবে, ব্যাপারটা এমন নয়। বরং যে কেউ এই বাক্যগুলো তার কানে শুনিয়ে দিতে পারে, সেটা হোক তার খালা, তার ফুপু, তার দাদি, তার চাচা, তার বাবা, তার ভাই, বা যে কেউ হতে পারে। সন্তান জন্মগ্রহণ করার পরই যখন সামনে নিয়ে আসবে, সাথে সাথে তার কানের কাছে গিয়ে আমরা এই আজানের বাক্যগুলো তাদেরকে শুনিয়ে দেব। এর জন্য এক কোণে দাঁড়িয়ে কানে হাত দিয়ে উচ্চস্বরে আজান দিতে হবে, ব্যাপারটা এমন নয়। তাহলে প্রথম কাজ কি ভাই? সন্তানের কানে আজান দেওয়া। 2 নাম্বার, সন্তানকে তাহনিক করাতে হবে। তাহনিক হলো সন্তান জন্মগ্রহণ করার পর কোনো আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে নিয়ে যেতে হবে। কোনো আল্লাহওয়ালা ব্যক্তির কাছে নিয়ে গিয়ে তাকে তাহনিক করাতে হবে। তাহনিকটা কিভাবে করাতে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেন, তখন তার তাহনিক করিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিছু খেজুর নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খেজুর নিয়ে আসা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরটা মুখে নিয়ে প্রথমে চিবানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কিছু লালা সর্বপ্রথম ওই সন্তানের মুখের মধ্যে দিয়ে দেন। এরপরে খেজুরটা খুব ভালোভাবে চিবিয়ে এরপরে ওই খেজুরের নরম অংশ বাচ্চার মুখের মধ্যে দিয়ে একেবারে তালুতে একটু লাগিয়ে দেন। এর নাম হলো তাহনিক। এবং তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করে দেন।
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, যা বর্তমান সময়ে আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে না ভাই? বর্তমান সময়ে বাচ্চা জন্মগ্রহণ করলে তার কি তাহনিক করানো হয়? তাহনিক করানো হয় না। এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। সন্তান জন্মগ্রহণের পর যদি আশেপাশে মসজিদ থাকে, ইমাম সাহেবের কাছে নিয়ে যেতে পারেন, অথবা আপনার পরিবারে কোনো দিনদার ব্যক্তি থাকে যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যিনি শিরক বেদাত থেকে মুক্ত থাকেন, এমন কোনো ব্যক্তির কাছে নিয়ে গিয়ে তার কাছে বরকতের জন্য দোয়া চাইতে হবে এবং তাহনিক করিয়ে নিয়ে আসতে হবে। খেজুর সুন্দরভাবে চিবিয়ে তিনি একটু বরকতের দোয়া করে দেবেন এবং তার মুখে ওই খেজুরটা দিয়ে দেবেন। এটা হলো 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হলো, একজন সন্তান জন্মগ্রহণ করার পর তাকে দেখতে বিভিন্ন আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে তার কাছে আসে না? আসে কিনা? আসে। তো একজন সন্তান জন্মগ্রহণ করার পর যখন তার আত্মীয় স্বজন তাকে দেখতে আসে, আসার পর সর্বপ্রথম কাজ হলো তার সুন্দর করে একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করে দেয়া। ঠিক না? ঠিক কিনা? এটা আমাদের সমাজে হয় কি হয় না? সন্তান জন্মগ্রহণ করছে, ডেলিভারি হয়েছে মাত্র, এখনো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করাও হয় নাই, আগেই ছবি তুলে ফেসবুকে আপলোড করা হয়ে গেছে। একজন সন্তান জন্মগ্রহণ করার পরে তাকে যারা দেখতে আসে, ওই সন্তান হক রাখে, দাবি রাখে যে তাকে যারা দেখতে আসবে তাকে যেন বরকতের দোয়া করে। আত্মীয় স্বজনের কাছ থেকে, নিকটতম আত্মীয়দের কাছ থেকে, প্রতিবেশীর কাছ থেকে তাকে যারা দেখতে আসে তাদের কাছে ওই সন্তান হক রাখে যে ওই সন্তানের বরকতের জন্য তারা যেন দোয়া করে। আমার প্রিয় ভাইরা, আমরা যারা নবজাতককে দেখতে যাব, নবজাতককে দেখতে গিয়ে ওই সেলফি তুলে, ছবি তুলে আপলোড করার থেকে আমরা তার জন্য দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফিক, আল্লাহ আপনি তাকে বরকত দান করুন, তাকে সুস্থতা দান করুন, তাকে আপনি বড় আলেম বানান, তাকে আপনি জ্ঞানী গুণী একজন ভালো মানুষ হিসেবে এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করুন। এই ধরনের দোয়া করতে হবে, তার জন্য বরকতের দোয়া করতে হবে। এমনকি পিতামাতার জন্য কর্তব্য হলো সন্তানের জন্য দোয়া করা। ভাই কথা বলেন না, কথা বলেন না, দয়া করে কথা বলেন না, মাহফিলের পরিবেশ নষ্ট হবে। দয়া করে কথাগুলো শুনুন, কাজে লাগবে। যারা বিয়ে করে নাই তাদের জন্য কাজে লাগবে, যারা বিয়ে করছেন, সন্তান সন্ততি আছে, তাদের জন্য কাজে লাগবে। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সন্তান দেখতে যাওয়ার পর তার জন্য দোয়া করা, তার কল্যাণ কামনা করা, বরকতের জন্য দোয়া করা, এটা সন্তান তাকে দেখতে যাওয়া ব্যক্তিদের কাছে হক রাখে। সুতরাং আমরা তার জন্য বরকতের দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ? 4 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো সন্তান জন্মগ্রহণ করার পর 7ম দিনে কয়েকটি কাজ তার জন্য করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আমাদের সমাজের অধিকাংশ মানুষ করে না। সন্তান জন্মগ্রহণ করার পর 7ম দিনে পিতার জন্য দায়িত্ব হলো সন্তানের জন্য, যদি ছেলে সন্তান হয় 2টো পশু জবাই করা, 2টো দম দেওয়া, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তার জন্য 1টি দম দেওয়া। এটা হলো 1 নাম্বার কাজ 7ম দিনে। 2 নাম্বার কাজ হলো তার সুন্দর একটি নাম রাখা। 3 নাম্বার কাজ হলো তার মাথা মুন্ডন করা। এবং 4 নাম্বার কাজ হলো মাথা মুন্ডন করার পরে মাথার যেই চুল রয়েছে ওই চুল ওজন করে ওই পরিমাণ রূপা অথবা ওই পরিমাণ অর্থ, বা যতটুকু রূপা হয় রূপার পরিমাণের অর্থ সাদগা করা। এই 4টা গুরুত্বপূর্ণ কাজ সন্তান জন্মের 7ম দিন পিতার উপরে দায়িত্ব এবং কর্তব্য।
অধিকাংশ মানুষ এই কাজগুলো আমরা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের সাথে আকিকা ঝুলন্ত থাকে। সন্তানের লাইফের সাথে, তার হায়াতের সাথে আকিকাটা ঝুলন্ত থাকে। যখন সন্তানের জন্য দম দেওয়া হয়, আকিকা করে দেওয়া হয়, তখন সে দায় মুক্ত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সন্তান জন্মগ্রহণ করার 7ম দিনে সন্তানের জন্য আকিকা করে দাও। অনেক সন্তান আছে জন্মগ্রহণ করার পর আকিকা দেওয়া হয় নাই, বিভিন্ন অসুস্থতায় ভোগে, বিভিন্ন রকম রোগ বালাই আসর করে, ইমাম সাহেবের কাছে নিয়ে যায়, হুজুরের কাছে ঝাড়ফুঁক করার জন্য নিয়ে যায়। যদি জিজ্ঞাসা করা হয় আকিকা দিছেন, বলে না। অথচ জন্মগ্রহণ করার পরে 10 মণ মিষ্টি বিলাইছে, বাজারের যত মিষ্টি আছে সব মিষ্টি ওই দিন শেষ করে ফেলছে, সন্তান জন্মগ্রহণ করছে খুশিতে। কিন্তু 7ম দিনে তার জন্য যে গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ রয়েছে আকিকা, এটা করার প্রতি তারা গুরুত্ব দেয় না। সুতরাং সন্তানের জন্য অবশ্যই 7ম দিনে আকিকা দিতে হবে। যদি কন্যা সন্তান হয় তার জন্য কয়টা? একটা। আর যদি ছেলে সন্তান হয় তার জন্য কয়টা? 2টা। প্রশ্ন আসতে পারে, এই আকিকা এর গোশত এটা কি বাবা মা খেতে পারবে? হ্যাঁ, আকিকার গোশত সবাই খেতে পারবে। আমরা অনেক সময় সাদগার সম্পদের সাথে আকিকার এই বিষয়টা গুলিয়ে ফেলি। যেই পশু সাদগা করা হয়, যেই পশুটা কি করা হয়? সাদগা করা হয়, গরিবদের জন্য সাদগা করা হয়, সাদগার সম্পদ সে নিজেও খেতে পারে না, তার পিতা মাতাও খেতে পারে না। কিন্তু আকিকার পশু, আকিকার জবাইকৃত পশু, এটা ওই সন্তানের বাবা মা আত্মীয় স্বজন সবাই খেতে পারবে, কোনো অসুবিধা নাই। যদি ওই সন্তানও খেতে চায় তাও খেতে পারবে, অসুবিধা নাই। কিন্তু 7ম দিনে তো আর সে খেতে পারবে না, তো তবুও সে যদি খাওয়ার সামর্থ্য রাখে তো সে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। সুতরাং সন্তান জন্মগ্রহণ করার পরে আকিকা দিয়ে দিতে হবে। তার জন্য সুন্দর একটা নাম রাখতে হবে। আজকে আমাদের সমাজে যদি নাম জিজ্ঞাসা করা হয়, কি নাম? কয় বল্টু। কি নাম? কয় পেন্টু, ফেন্টু। আকাশ, বাতাস, সমুদ্র, সাগর মুসলমানদের নাম। নাম শুনে বোঝাই যায় না মুসলিম নাকি অমুসলিম। অধিকাংশ মুসলিমদের নাম দেখা যায় যে নির্ণয় করা যায় না নাম দিয়ে যে ব্যক্তিটা কি মুসলিম নাকি অমুসলিম। আবার এমনও নাম আছে মুসলিমরাও রাখতেছে, অমুসলিমরা রাখতেছে। কেন? ইসলামের সুন্দর নাম নাই? অর্থবোধক সুন্দর নাম রাখতে হবে। একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে বাচ্চা তো তার নিজের নাম সিলেক্ট করতে পারে না। সুতরাং পিতার উপরে দায়িত্ব হলো, একজন পিতা তার সন্তানের যেন সুন্দর একটা নাম রাখে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দের একটা নাম আছে, জানেন সেই নামটা কি? সেই নামটা হচ্ছে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। ছেলে সন্তান হলে আব্দুল্লাহ নাম রেখে দিয়েন, যতবার ডাকবেন ততবার নেকি হবে, যতবার ডাকবেন ততবার নেকি হবে। আব্দুল্লাহ, ওহে আল্লাহর গোলাম, ওহে আল্লাহর গোলাম, এই নামের প্রভাব তার মধ্যে ঢুকে যাবে, সে আল্লাহর গোলাম হিসেবে পরিগণিত হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আরেকটা পছন্দনীয় নাম আছে, তা হলো আব্দুর রহমান। আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এটা আল্লাহর কাছে অনেক প্রিয় নাম, রহমানের বান্দা। তাহলে যদি সন্তান হয়, ছেলে সন্তান হয়, তাহলে আমরা এই সুন্দর নাম রাখবো। সেই সাথে আমরা নবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখতে পারি, আমরা সাহাবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখতে পারি, আমরা মনীষীদের নামের সাথে মিলিয়ে নাম রাখতে পারি। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার পিতার নাম সহ তাকে ডাকা হবে। সুতরাং সেই দিন যদি আমাকে ডাকা হয়, ও পেন্টুর বাবা, ও সলিমুদ্দিনের বাবা কলিমুদ্দি, যদি এইভাবে ডাকা হয় খুব সম্মান বাড়বে।
যে নাম শুনেই বোঝা যাবে যে তার অবস্থাটা কি। সেদিন আপনি আল্লাহর দরবারে দায়বদ্ধ হয়ে যাবেন। আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিত করতে হবে যে আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি কেন তোমার সন্তানের এই নাম রাখছিলে? এত সুন্দর নাম ছিল, এত সুন্দরতম নাম আহমেদ ইসলাম। আল্লাহর 99টা আসমাউল হুসনা নাম আছে, প্রত্যেকটা নামের আগে আব্দুল্লাহ লাগায় এই নামটা আপনি রেখে দিতে পারেন। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল গফফার, আল্লাহর সমস্ত নামের সাথে আব্দুন যুক্ত করে নাম রাখা যেতে পারে। তবে হ্যাঁ, এ বিষয়ে সতর্ক, আব্দুল নবী বা গোলাম নবী এটা কিন্তু রাখা যায় না। গোলাম পীর এটা কিন্তু রাখা যায় না, এটা কিন্তু আবার শিরকি নাম। নামের মাধ্যমেও শিরিক হতে পারে, কারণ গোলাম পীর, গোলাম রসুল এরকম নাম আছে না? গোলাম নাম বললেই তার সাথে আল্লাহর নাম যুক্ত করতে হবে, না হয় শিরিক হয়ে যাবে। সুতরাং নাম রাখার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টার দিকে লক্ষ্য রাখবেন। 3 নাম্বার কাজ, তার মাথা মুন্ডন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জন্মগ্রহণ করেন, 7ম দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আকিকা করে দেন। তার জন্য সুন্দর একটা নাম নির্বাচন করেন, হাসান মানে কি সুন্দর। এরপরে তার মাথা চুল কামিয়ে দেন এবং ওই চুলটা ওজন করে ওই বরাবর রূপা আল্লাহর রাস্তায় সাদকা করে দেন। নবজাতক হলে আমরা এই 4টা কাজ করব, পারবো না ইনশাআল্লাহ? এরপর সন্তানের বিয়ের বয়স হয়ে যায় অথচ জীবনে মসজিদে যায় না, এমন সন্তান আছে না নাই? মুসলমানের সন্তান, তার বাপ দাদা মুসলমান, সে নিজেও মুসলমান, মসজিদের বারান্দায় যায় নাই। কেমন মুসলমান আমরা বলেন তো দেখি? মসজিদের বারান্দায় আমরা যাই না, আমরা কেমন মুসলমান? আল্লাহর সামনে গিয়ে কি আমরা জবাব দিব বলেন তো দেখি আমার প্রিয় ভাইরা। সুতরাং সন্তান পিতার প্রতি হক রাখে, সে যখন 7 বছর বয়স পৌঁছাবে তখন পিতা যেন তাকে নামাজের শিক্ষা দেয়, মসজিদে নিয়ে যায়, এবং 10 বছর বয়সে পরিপূর্ণ সলাতের শিক্ষা যেন তাকে দেওয়া হয় এবং তাকে মসজিদে যাওয়ার জন্য, সলাত আদায় করার জন্য প্রেসার দেওয়া হয়। এরপরে 7 নাম্বার অধিকার রাখে একজন সন্তান তার পিতার কাছ থেকে সে যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। সকালবেলা প্রত্যেকটা মসজিদ থেকে এলান দেওয়া হয়, মহল্লার সমস্ত গার্জিয়ানকে উদ্দেশ্য করে বলা হয়, কোরআনের স্টুডেন্ট যারা আছো তাদের কোরআন শিক্ষার সময় হয়েছে, তোমরা চলে আসো। গার্জিয়ান যারা আছেন আপনার আদরের সন্তানকে কোরআন শিক্ষার জন্য মসজিদে পাঠিয়ে দেন। আশেপাশের মসজিদগুলা থেকে এমন এলান আসে কি আসে না? আসে। আমরা আমাদের সন্তানগুলিকে কি পাঠাই? মক্তবে গেলে দেখা যায় 5 জন, 7 জন, 10 জন, 15 জন। অথচ মহল্লার সমস্ত সন্তানদেরকে যদি মসজিদে পাঠানো হয়, মসজিদের বারান্দায় জায়গা হওয়ার কথা না। সে যে হক রাখছিল একজন মুসলিম হিসেবে, একজন মুসলমানের সন্তান হিসেবে, সে কোরআন শিক্ষা অর্জন করবে, কোরআনের শিক্ষাটা সে পাবে, এই হক সে তার পিতার কাছে রেখেছিল, তার পিতার কাছে তার হক ছিল। কিন্তু এই হক থেকে তার পিতা তাকে কি করছে? বঞ্চিত করেছে। সুতরাং যে পিতা তার সন্তানকে কোরআন শিক্ষা দেয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর শিক্ষা দেয় নাই, তরবিয়ত শিক্ষা দেয় নাই, আদব শিক্ষা দেয় নাই, শিষ্টাচার শিক্ষা দেয় নাই, ওই সন্তান তো বড় হলে আগে বাবার সাথে বেয়াদবি করবে, কারণ সে তো বাবার সম্মানই বোঝে না, সে তো সেই শিক্ষা কোনোদিন পায় নাই, সে তো আদব শিষ্টাচারের জায়গাতেই যাইতে পারে নাই, জায়গায় যাওয়ার সুযোগই তো তার পায় নাই।
সে আপনারে কেমনে শিক্ষা দেবে, সে আপনাকে কিভাবে সম্মান করবে, সে কিভাবে আপনারে বুড়ো বয়সে খাওয়াবে পড়াবে, আপনার ভরণ পোষণ দেবে, কিভাবে দেবে? সে তো এই শিক্ষাই পায় নাই। সুতরাং একটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে যদি আপনি বুড়ো বয়সে তার থেকে করুণা আশা করেন, যদি তার অধীনস্থ আপনি থাকতে চান যে আমার সন্তান আমারে একটু বুড়ো বয়সে দেখুক, আমার খোঁজ খবর নিক, আমাকে একটু ভালোবাসুক, আমার বৃদ্ধ বয়সে আমাকে একটু দেখভাল করুক, পরিচর্যা করুক, এই আশা যদি আপনি পোষণ করেন, এখন থেকেই আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আর সুশিক্ষায় শিক্ষিত হলে আপনার সন্তান এই দুনিয়ার কল্যাণ সাধন করবে, আখেরাতে তো করবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা আমাদের সন্তানকে শিক্ষা দেই কি, টাকা পয়সা অর্জন করতে হবে, এটা যেন তোমার লক্ষ্য হয়। সর্বপ্রথম সবচাইতে বেশি টাকা পাওয়া যায় যেই চাকরিতে, ওই চাকরিতে কিভাবে যাওয়া যায় সেই চেষ্টা তোমারে করতে হবে। তোমারে ডাক্তার হতে হবে, ডাক্তার হওয়া দোষণীয় না, এটা অনেক বড় মানব সেবা। কিন্তু বহু মানুষ আছে, বহু পিতা আছে, সন্তানরে ডাক্তার বানাতে চায়, সমাজে বেশ বড় একটা সম্মান পাওয়া যাবে, আর ডাক্তারই তো করলে টাকা পয়সার অভাব নেই বর্তমান সময়। হ্যাঁ, দেখাতে গেলেই 500, 700, 1000, 1200, 1500 টাকা, 2000 টাকা পর্যন্ত ভিজিট আছে না নাই? এখন সেও ছোটবেলা থেকে চিন্তা করছে আমারে ডাক্তার হতে হবে, ডাক্তার হলেই টাকার অভাব নাই। এখন ডাক্তার হইছে, হওয়ার পরেও তার চিন্তা আমারে বেশি বেশি টাকা কামাই করতে হবে, একটা বাড়ির জায়গা 2টা বাড়ি করতে হবে, 2টার জায়গা 3টা বাড়ি করতে হবে। থাকতে গেলে কয়টা বাড়ি লাগে? একটাতেই তো যথেষ্ট। কিন্তু সে সম্পদ অর্জন করতে হবে, এই সেন্স নিয়ে সে বড় হয়েছে। সুতরাং এখন একটা বাড়িতে তার হয় না, তার 2টা লাগে, 3টা লাগে। তার অল্প টাকায় হয় না, তার টাকার পাহাড় গড়তে হয়। শুধু টাকার পাহাড় না, বিদেশে পর্যন্ত টাকা পাচার করতে হয়। এই শিক্ষা নিয়ে সে বড় হয়েছে। সুতরাং ওই সন্তান যখন সমাজের কোনো গুরুত্বপূর্ণ পদে যখন আধিষ্ঠিত হবে, তখন সে দুর্নীতি করবে, সে চুরি করবে, ডাকাতি করবে, সে সম্পদ লুণ্ঠন করবে, গরিবের হক সে মেরে খাবে। আমরা যদি একটি সুশীল সমাজ গঠন করতে চাই, একটি সুন্দর সমাজ গঠন করতে চাই, তাহলে আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআন সুন্নাহর আলোকে তাকে বড় করতে হবে। সন্তান 6 বছর বয়স হলেই তারে সর্বপ্রথম মক্তবে পাঠাতে হবে। সে কোরআনের সাথে পরিচিত হবে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সাথে পরিচিত হবে, সে একজন ভালো মনের অধিকারী হয়ে বড় হবে। কিন্তু মক্তবে যায় নাই, কোরআন হাদিসের কোনো কথা শোনে নাই, সে কোথার থেকে ইসলাম শিখবে, কোথার থেকে দিন শিখবে? আমরা স্কুল কলেজে পড়াই, যেখানকার অধিকাংশ সিলেবাসই কোরআন এবং সুন্নাহর কোনো অংশ নাই। বরং কিছু কিছু ক্ষেত্রে বর্তমান আমরা ইতিপূর্বে যা দেখেছি যে সিলেবাসগুলো থেকে একেবারে ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা একেবারেই তুলে দেওয়া হয়েছে, যতটুকু ছিল একেবারে কি নামমাত্র। সুতরাং বর্তমান সময়ে অনেক ভালো ভালো কিন্ডারগার্টেন মাদ্রাসা আছে, যেখানে কোরআন এবং সুন্নাহর পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, সায়েন্স, মহাকাশ, গবেষণা, বিভিন্ন মেডিকেল সায়েন্স, সমস্ত ধরনের শিক্ষা যেখানে দেওয়া হয়। সন্তানকে এই ধরনের শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে, এটা সন্তান হিসেবে পিতার কাছে হক রাখে। 8 নাম্বার, আমি 12টা পয়েন্টের কথা আলোচনা করতে চাইছি। 8 নাম্বার হলো সন্তানদের মাঝে সম্পদ বন্টনের ক্ষেত্রে সমানভাবে বন্টন করা। আমরা পিতারা যারা আছি, সন্তান বন্টনের ক্ষেত্রে এই জিনিসটা অধিকাংশ ক্ষেত্রেই অনুসরণ করি না। যেই সন্তানটারে ভালো মনে হয়, যার সাথে খুব ভালো সম্পর্ক আছে, আস্তে করে ওই সন্তানও কৌশল করে আপনার কাছ থেকে লিখে নেয়, আর বাবাও চিন্তা করে বুড়া বয়সে তো সেই আমারে দেখবে, সুতরাং টুক করে তার নামে যদি 2 বিঘা সম্পত্তি লিখে দিয়ে আসতে পারে, সারা জীবন আমারে সে মাথার উপরে করে রাখবে। তারপরে যখন লিখে দিয়ে আসে, তারপরে আসল খেলা শুরু হয়।
অন্য সন্তানেরা তো দেখেই না, কারণ ওই যে এক ছেলেরে দিয়ে আসছে, আর যেই ছেলেরে আশা করে দিছিল সেই সন্তানও বুড়া বয়সে আর দেখে না, আর সময় থাকে না। বুড়া বয়সে কাপড় ঠিক থাকে না, বাথরুমে যেতে গেলে কাপড় নষ্ট হয়ে যায়। এই বুড়ারে কি আর টানা যায়? দুর্গন্ধ, রুমে যাওয়া যায় না, পরিষ্কার পরিচ্ছন্ন করা কষ্ট। প্রথম কিছুদিন করে, তারপরে আর খোঁজ খবর রাখে না। দুনিয়াও তার জন্য কষ্ট, আখিরাতে তো কষ্ট আছেই। আল্লাহ তাআলা সম্পদ বন্টনের ব্যাপারে ইনসাফ করার নির্দেশ দিয়েছেন। সুতরাং সন্তানদের মধ্যে সম্পদ যখন বন্টন করবেন, হ্যাঁ, কোনো সন্তানকে যদি একটু বেশি আপনি দিতে চান, সকলের পরামর্শক্রমে আপনি দিতে পারেন। সে ব্যাপারে যারা মুফতি আছে, ইসলামিক গবেষক যারা আছে, তাদের থেকে ফতুয়া নিয়ে নেবেন যে কোন সন্তানকে আপনি একটু বেশি সম্পদ দিতে পারেন। যখন বড় মুফতি বা মুহাদ্দিস আপনাকে ফায়সালা দেবে, সন্তানদেরকে ডেকে পরামর্শ করে আপনি একটা সন্তানকে একটু বেশি চাইলে দিতে পারেন, কিন্তু আপনি আপনার মর্জি মাফিক, মন মাফিক দিতে পারবেন না। সুতরাং সম্পদ বন্টনের ক্ষেত্রে আমরা সমানভাবে বন্টন করব তো ইনশাআল্লাহ। 9 নাম্বার অধিকার, সন্তান যখন বিয়ের বয়সে উপনীত হবে, সন্তানকে বিয়ে দিয়ে দিতে হবে। অধিকাংশ পিতামাতা এই জিনিসটা করতেই চায় না। যদি জিজ্ঞাসা করা হয় সন্তান বড় হয়ে গেছে, বিয়ে দেন না কেন, তখন বলে যে তো নিজের পায়ে দাঁড়াতেই পারে নাই, ওরে কেমনি বিয়ে দেব? তো এতদিন কার পায়ে দাঁড়ানো ছিল? তার নিজের পায়ে দাঁড়ানো ছিল না? ছিল কি না? হ্যাঁ, নিজের পায়েই দাঁড়ানো ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন বিয়ের বয়স হয়ে যায়, কোনো পিতা যদি তাকে বিয়ে না দেয়, ওই সন্তান যদি কোনো গুনাহের কাজে লিপ্ত হয়, কোনো গুনাহ করে, ওই গুনার ভাগের একটা অংশ আপনার আমলনামায় জমা হবে। সুতরাং সন্তান যখন বিয়ের বয়সে উপনীত হবে, আপনি একটু চেষ্টা করেন, আপনি একটু তাকে সহযোগিতা করেন, হেল্প করেন, অসুবিধা নাই, তাকে বিয়ে দিয়ে দিতে হবে। এটা হলো 9 নাম্বার। 10 নাম্বার হলো বিয়ের ক্ষেত্রে সন্তানের মতামতের গুরুত্ব দিতে হবে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমরা তাদের মতামত জানতে চাই না, আমাদের যেখানে পছন্দ সেখানেই মেয়েদেরকে বিয়ে দিয়ে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের বিয়ের ক্ষেত্রে মতামতের অধিকার দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, মহিলা সাহাবী, আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা জোরপূর্বক অমুকের সাথে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে, এখন আমার করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতাকে ডাকো। পিতাকে ডাকা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তোমার কন্যা সন্তানকে বিয়ে দেওয়ার আগে তার মতামত নিয়েছো? বলল যে না। সন্তানের কাছে জানতে চাওয়া হলো, তুমি কি চাও? তুমি কি তার সাথে থাকতে চাও? যদি থাকতে না চাও, আমি তোমাকে বিচ্ছিন্ন করে দেব। সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার সাথেই থাকতে চাই, আমার পিতা যে সিদ্ধান্ত নিয়েছে ওই সিদ্ধান্তের উপরেই আমি থাকতে চাই। তবে হ্যাঁ, আমি এজন্যই আপনার কাছে অভিযোগ করেছি, পরবর্তীতে একজন নারী হিসেবে তার বিয়ের ক্ষেত্রে যেন তার মতামতটা নেওয়া হয়, এই অধিকার যেন প্রতিষ্ঠা হয়, এজন্যই আমি আপনার কাছে এই কথাটা বলেছি। সুতরাং নারীদের ক্ষেত্রে বিয়ে যখন দিব, তাদের মতামত আমরা নিব। 11 নাম্বার, সন্তানের সার্বিক ভরণ পোষণের দায়িত্ব আমাকে নিতে হবে। সন্তান ছোটবেলাতেই আমরা যেন তাকে কর্মে লাগিয়ে না দেই, বরং তাকে একটা পূর্ণাঙ্গ বয়স হওয়া পর্যন্ত তার যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব পিতা হিসেবে আমাকে নিতে হবে, সেই সক্ষমতা আমাকে অর্জন করতে হবে। এবং 12 নাম্বার হলো, সন্তানের জন্য কখনো বদদোয়া করা যাবে না। অনেক বাবা মা আছে, সন্তান একটু কথা না শুনলেই তার জন্য বদদোয়া করে, তার উপরে লানত করে, তাকে বিভিন্নভাবে গালিগালাজ করে। খবরদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করছেন, তোমরা তোমাদের সন্তানকে কখনো গালি দিও না। কারণ সন্তানের জন্য কোনো দোয়া বা বদদোয়া যেটাই করা হোক, কবুল করে নেন কে? আল্লাহ। পিস্তলের গুলি মিস হয়, বাবা মার দোয়া সন্তানের জন্য যেটা করা হয় সেটা মিস হয় না। সুতরাং ভুলেও কখনো সন্তানের জন্য বদদোয়া করা যাবে?
করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে 12টি পয়েন্ট আমরা শুনলাম, আমাদের সন্তানদের জন্য আমরা যেন এই অধিকার প্রতিষ্ঠা করতে পারি এবং আমরা যেন সচেতন হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।